ফেসবুক পেজ কেন খুললাম? পেজ থেকে কি আসলে ইনকাম করা যায়? পেজ থেকে মাসে কত টাকা ইনকাম করি? এরকম অনেক রকম প্রশ্ন আমার শ্বশুরবাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, কিছু মানুষের মনে। তো আজকে এই সকল প্রশ্নের অ্যান্সার দিব এই একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পিছনে আরেকটা কারণ আছে, সেই কারণটা আমি সবার শেষেই বলি। তো পেজটা মূলত খুলেছিলাম আমার বোন, মানে পেজটা খোলার পেছনে সব থেকে বড় অবদান আমার বোনের, কারণ ও আসলে আমাকে বুদ্ধিটা দেয় যে তুই তো কোনো কিছুই আসলে বাইরে করতে চাস না বা করতে পারিস না, সব কিছু মিলিয়ে তোর আসলে সব সমস্যা, কিন্তু তুই ফোনের সম্পর্কে তুই অনেক বুঝিস, বা ফোনে ভিডিও করা, ছবি তোলা, এগুলো তো তুই খুব এক্সপার্ট। তুই কেন এটাকে কাজে, মানে কোনো কাজের ক্ষেত্রে লাগা, মানে কোনো কিছু কর এটা দিয়ে, যেহেতু তুই এটা পারিস, এটার মধ্যে তোর কাছে থাকতে ভালো লাগে। মানে মূলত আমার ফোনের প্রতি আমার অনেক নেশা। ও বুঝাইলো যে এই নেশাটাকে ভালো দিকে কাজে লাগা। তো ওর কথা শুনেই ভাবতে ভাবতে পেজটা আমি খুলে ফেলি। এখন আসি, পেজটা খোলার কারণটা বললাম, এখন আসি পেজ থেকে ইনকাম। পেজ থেকে আসলে ইনকাম করা যায় কি না আমি জানি না, বা কেমন ইনকাম করা যায় সেটাও আমি জানি না, যেহেতু আমার পেজটা মানে 1 বছর হলেও পেজে তেমন ফলোয়ার হয়নি বা কিছু হয় না, কারণ আমি ওরকমভাবে অ্যাক্টিভ না। অনেক কিছু মেনটেন করে পেজ চালাতে হয়, আমি তেমন কিছুই করি না। তাই মানে পেজ থেকে ইনকাম করা যায় কিনা, বা ইনকাম করা গেলেও কেমন পরিমাণ করা যায় সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, যতটুকু বুঝেছি যে যদি শ্রম দেয় যে কোনো কাজেই, বেশি করে শ্রম দিলে সেটার ফল ভালোই পাওয়া যায়। তো এর জন্য আমার পেজটা আসলে কত টাকা ইনকাম করা যায় সেটা আমি জানি না। এখন বলবেন যে তাহলে পেজ কেন খুলছি? পেজটা খুলেছি কারণ ওই যে বললাম যে আমার আসলে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না, কিন্তু ফোনে আমি অনেক কিছুই করতে পারি। মানে ফোন আমার ইউজ করতে ভালো লাগে, ফোনে আমি অ্যাক্টিভ থাকতে ভালো লাগে। তাই আমার সবারই ইচ্ছা যে নিজে কিছু করার, আমারও অনেক ইচ্ছা যে নিজে কিছু করার, কিন্তু বাইরে গিয়ে আমি কিছুই করতে পারি না। তাই আমার বোনের কথা শুনে আমি আসলে পেজটা অন করি। এখন মনে হয় যে না, এটা নিয়ে অনেক সময় পার করা যায়, বা অনেক কিছুই মানে মনে হয় যে এখানে সময় দিলে এক সময় না এক সময় কিছু না কিছু তো হবে। তো আমার তো অনেক আহামরি দরকার নেই, নিজে কিছু ইনকাম করবো, নিজে কিছু করব, সামান্য হলেও চলবে। কারণ আমি আলহামদুলিল্লাহ এখন যেমন আছি অনেক ভালো আছি, ভবিষ্যতে আমার হাজব্যান্ড আরও ভালো আমাকে রাখবে। আমার টাকার দরকার নেই, কিন্তু হ্যাঁ, নিজে কিছু করার একটা ইচ্ছে ছিল, বাট আমি বাইরে যে করতে পারি না, সেই জন্যই আজকে পেজটা খোলা। আসলে এখান থেকে আমার লাখ লাখ টাকার দরকার নেই, কিছু যদি আসে, কখনো যদি আসে, সেটাই আমার খুশি, সেটাই আমার মানে ভালো লাগা যে আমি কিছু করতে পেরেছি, বা আমি কিছু আর্ন করার কোনো ব্যবস্থা করতে পেরেছি, বা আমার পক্ষে সম্ভব হয়েছে আর্ন করাটা। এটাই হলো আমার মূল উদ্দেশ্য। তো আমি জানি না কখনো এই পেজ থেকে আমি ইনকাম করতে পারবো কিনা, বা এখান থেকে ইনকাম করা আদৌ পসিবল কিনা, কিন্তু আমি তো এখানে যেটা করতেছি, মানে রান্নার ভিডিওগুলো শেয়ার করতেছি, এখানে তো আমার কোনো টাকা খরচ হচ্ছে না, বা এক্সট্রা কোনো সময় লাগতেছে না। আমার সে প্রতিদিনের রান্নাগুলো শেয়ার করতেছি, কারো ভালো লাগে কারো লাগে না, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এইভাবে করে যদি আমি 1 বছর, 2 বছর, 5 বছরেও কিছু করতে পারি, আলহামদুলিল্লাহ, এটার জন্য মানে কারো তো কোনো সমস্যা হচ্ছে না। আর সব থেকে বড় ব্যাপার, আমি যখন এই চিন্তাটা করি, আমার আপু যখন আমাকে বলে, তখন আমি চিন্তা করে দেখলাম এবং আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম, সে আমাকে ফুল সাপোর্ট দিল। হ্যাঁ, সে আমাকে একটা কথা বলে দিয়েছে, বলেছে এমন কোনো কিছু পেজে করবা না যেটা দিয়ে মানুষের কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয়। আর হ্যাঁ, নিজেকে যতটুকু পারো পর্দায় রেখে, নিজেকে সম্পূর্ণ পর্দায় রেখে যদি তুমি কিছু করতে পারো, আমার কোনো মানা নেই। তো এটা শুনে আসলে আমার খুব ভালো লেগেছে, আর আমার নিজেরও ইচ্ছা নাই যে পাবলিকলি কিছু করার। আমি এইভাবে করে যদি কখনো কিছু করতে পারি, আলহামদুলিল্লাহ, আমি যে কখনো সাকসেস হতে পারি, এটাতে আমি খুশি। খুব অল্প সীমিত আকারে হোক, তাতেও আমার কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার পেজটা, মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।